আমার আমার কত বয়স হয়েছে টের আছে? এই বুড়া বয়সে এরকম কচিদের লাখান সাজান আমার মা নাই। দিদিমণি আই যে আপনারা কি সুন্দর দেখতে লাগতেছে না, কি কম আয়না দেখলে বুঝতে পারতেন। ঠিক আছে, আমার বোঝানোর দরকার নেই। আরে ছাড়ো ছাড়ো আমারে। এই তো দিদিমণি সাজগোজ তো হয়ে গেছে। সকলে দেখে কি ভাববো ক দেখি। কিরণ ছাড়ো, এবার আমার আমার শরম লাগছে। কি ভাববো আই যারা এখানে উপস্থিত তারা আপনি রে স্যারে কত ভালোবাসে সে আপনি জানেন না? আজ এখানে সকলেই আছে কিরণ, সকলেই। শুধু একজন ছাড়া। কার কথা কন দিদিমণি? তুমি মনে মনে যার কথা ভাবতেছো আমি তারই কথা কইতেছি কিরণ। আমি মনে প্রাণে দোয়া করতেছি কিরণ, একদিন তুমি আর সূর্য তোমরা দুইজনা আরেক সফলতার ইতিহাস গড়বা। নদী ভরা ঢেউ দিদিমণি কেন মায়ার তরি বাউ 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 রে, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। কিরণ, পর জন্মে না রে কিরণ, এই জন্মে আমাকে মিলন ঘটবো। তুই আমাকে বাসার বউ হইতে যাইতেছস কিরণ। আর ধর্মের ভাগ নাই, সব ব্যবধান অতিক্রম কইরা আমরা মিলুম রে কিরণ। এইবার তো তুই আর আমার সরাই দিতে পারবি না। জানোস কিরণ, আমার বাসার মানুষেরা তোরে বউ বইলা লইতে চায়। কিরণ, সত্যকারের ভালোবাসা কখনো বিফলে যায় না রে, তার লিগা জন্মান্তর অবধি অপেক্ষাও করতে হয় না। এক জন্মে এই জীবনই তারে পাওয়া যায় রে। শুধাই এই মুহূর্ত খান আমি তোর লগে ভাগ করে লইতে পারলাম না, এই যা কষ্ট। কিরণ, আমার কিরণ মালা, আমার সকল সুখ দুঃখের সাথী, আমার জীবন মরণ, আমার বউ। কবে তুই আমার নিকট আসবি রে কিরণ, কবে কবে? বুইন, অবুইন, আমার ভাই কিন্তু অত সময় ধরে অপেক্ষা করতে পারবো না কইয়া দিলাম। কি ভাবছস কি তোরা? আমার ভাইটার কেউ নাই, আমি কিন্তু তার বড় আপা আছি। আর আমারই সম্মুখে তার কিন্তু হেনস্থা হইতেছে কইয়া দিলাম। না 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 আপা, এই কথা কিন্তু কইেন না। দেখেন, আপনি যদি আপনার ভাইয়ের মুরব্বী হন তাহলে কইলাম আমিও কিন্তু আমার বোনের মুরব্বী। মানে এই বিনয় বাবু যদি আপনার ভাই হইয়া থাকে তো রোকে ম্যাডামও তো আমার বোন। হ্যাঁ, আপনারে তো আমার বুইনের ভাই হইতে বারণ করি নাই পুলিশ সাহেব। তো আমি খালি কইতেছি আমার ভাইটারে এত সময় ধরে অপেক্ষা করে রাখা চলবো না। ইয়া তো দেখতেছি ভালোই হইল। কি লুৎফর, এর কথা কও। আরে আপনারা সব ভাই বোন ভাগ কইরা দল গইরা নিলেন, আমি এখন কার দলে যাই কোন তো? এ লইয়া তুমি ভাবতেছিল লুৎফর, তুমি পাত্রপক্ষ আমার দলে, কারণ কিরণে তো আমি আর দলে টানতে পারবো না। আপনি ভাবলেন কি কইরা স্যার যে আমি দিদিমণির ছাইরা আপনার দলে যাবো? ভাবলেন কি কইরা? আমি ভাবি নাই তো, এর লিগেই তো আমি লুৎফরের দলে নিলাম। তাই স্যার আমি এখন এয়া বুঝতে পারতেছি না যে আমি আপনারা আগে লেখান স্যার কইয়াই ডাকুম না দুলা ভাই কম।
এটা অতি উত্তম প্রস্তাব। তুমি এক কাজ করো, তুমি দুলা ভাই করে এটাই না হয়। আইজ আমার ভাইয়ের বউটারে সত্যই বড় সুন্দর লাগতেছে। আমার ভাইয়ের পছন্দ আছে। গহনা খান কি সুন্দর মানাইছে। রোকেয়া, আপা আমার মায়ের হয়ে তোমার আশীর্বাদ করলেন, তারা প্রণাম করো। চিরটাকাল এক লগে থাইকা সুখে সংসার করো। সংসারের আমি কি জানি, আমি এত ভালো কখনো সংসারের খবর রাখি নাই, এর পরেও রাখুন না। আমার আপা হাসেন কি করতে? মাইয়া আমি কি চিরটাকাল থাকুন? চিরকালই থাকে। আমরা তো আপনাদের ছাড়া থাকুনের কথা ভাবতেই পারি না। কইতেছিলাম যে আসল কাম খান সারতে তো দেরি হয়ে যাইতেছে। ওই রেজিস্টার সব ব্যস্ত হইয়া পড়ছেন, স্বাদের কামটা নাহলে আগে সারা হোক। হবে, তোমরা বইসো, আমি মিঠাই লই আসি। বস বস বিনয় বাবু। আমার একখানা আবেদন আছে। কি কোন তো? আমি চাই আমার সাজিতে আমার এই ছাত্রীর সাক্ষী থাকবো। তার কি 18 বছর পড়ছে? হ্যাঁ, পড়ছে। তাহলে আমার কোনো আপত্তি নাই। নুরুল ভাই, আপনি আর কিরণমালা আমার সাথে সাক্ষী থাকলে আমার পক্ষে আমি খুবই খুশি হব। আমি তো আছি ম্যাডাম, বড় ভাই থাকতে চিন্তা কি? তাই বড় ভাই বোন রে ম্যাডাম কয়, আমি তো আগে কখনো শুনি নাই। ভুল হয়েছে, আমার সাহিত্যের ভুল হয়েছে। আমি বুঝলেই গেছিলাম যে আমার বোন একজন শিক্ষিকা। বিনয় ভাই, আপনি এবার সইগুলো কইরা দেন তো। কোন জায়গায়? এই যে এইখানে। বিনয় সেন। আর কিছু না, ওকে, আপনি করেন। নুরুল ভাই, আপনি এখানে স্বাক্ষর দেন। ম্যাডাম, আপনি একখানা সাক্ষ্য দেন। হয়তো আবার চলে এসে মিষ্টি লইয়া। আপা, বাবু, আপনি কেমন আছেন জানি না। আজ রোকেয়া দিদিমণির লগে বিনয় স্যারের শাদি হইতেছে। আমি নিজে হাতে দিদিমণিরে সাজিয়ে দিচ্ছি।
কি যে সুন্দর লাগতেছে তারে। আপনার কথা আজ বারবার মনে পড়তেছে। আমরা নিজেদের জীবনে যা পারি নাই, ওরা তা কইরা দেখাইলেন। শোনা, হ্যাঁ মা। কই গেছিলা বাপ? আমি আমি কত চিন্তা করতেছিলাম। মা, আজ আমি পথে পথে ঘুরে বেড়াইতেছিলাম। কেন বাপ? বাসার সকলের চিন্তা রাইখা কেন পথে পথে ঘুরে বেড়াইতেছিলা? মন খান ভালা নাই? আজ আমার মন খান সত্যিই বড় ভালা মা। দেশ সারণের পর এমন মন ভালা আমার আর কোনোদিন হয় নাই। তোমার মন খান কেন ভালা তার কারণ আমি জানি না বাপ। তাই আমি তোমারে এখন এমন একখান কথা কইতে পারি যাতে সত্যই তোমার মন ভালা হইব। জানি মা তুমি কি কইবা, কিন্তু আমি তা তোমার নিজের মুখ থেকে শুনতে চাই মা গো। এমন একখান খবর তোমার মুখ থেকে না শুনলে যে আমার মন খান পুরো আনন্দ পাইব না মা। কি কথা মা? শোনা শোনা, আইজ না, আইজ তোর জ্যাঠাই মা অদ্ভুত একখান কথা কইতেছিলেন জানোস? তাই? কি কথা গো? কিরণের কথা। তিনি কইতেছিলেন তোর জীবন খান আবার নতুন কইরা গইরা দিতে চান। মা, হ বাবা, কিরণের সঙ্গে তোরে মিলাইয়া দিতে চান। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। শোনা, মা, আমি ভাবতেছি আমি আমি মা হইয়াও সন্তানের এই কষ্ট দেখাও কি কইরা অন্ধ হইয়াছিলাম কে জানে। আজ মনে হইতেছে মনের দিক থেকে দিদি আমার থেকে অনেক দূর আগাইয়া। মা গো, শোনা, মা স্বপ্ন দেখতেছি না তো? সবকিছু আবার স্বপ্নে লাখান মিলাই যাইব না তো? না তার হইব না, জানি না, হয়তো হয়তো এমনটাই হয়। শোনা, প্রথমে অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব থাকে, তারপর এইসব অতিক্রম হইয়া গেলে মন একেবারে বাধামুক্ত হইয়া যায়। তা নাইলে বাপ, আমি তো কিরণ রে তোমার থেকে পৃথক কইরা কোনোদিন দেখি নাই। কত আমি মা হইয়া কেমনে পারলাম তারে এমন শাস্তি দিতে, এমন কষ্ট দিতে? আমার মাইয়াটা জানো শোনা, সকল ঘটনা আমার চক্ষুর সম্মুখে কেমন কেমন ছবির মতো ভাসতেছে। আমার মাইয়াটা তো আমার এই পোলাটারে ছাড়া দুনিয়াখানি অন্ধকার দেখতো বাপ। আচ্ছা মা, সে কি জানে কত বড় ভাগ্য তার লিগে অপেক্ষা করতেছে?
আমার আমার মায়ের পায়ে আশ্রয় মিলবো তার। সোনা মা, সোনা, আমি একেবারে মনের ভিতর থেকে তোমার আশীর্বাদ করতেছি ভাই। যারে তুমি এতদিন মন প্রাণ সর্বস্ব দিয়ে ভালোবাসছো, তার এবার জীবন সাথী বললাম গ্রহণ করো। মা, সোনা, মায়াটারে তো আনতে হয়। দিদি কদমটা তারে কইতাছিলেন জানো। কিন্তু মা, তা কি কইরা হইব? তার তখন আসনের কোনো উপায় নাই। এখন 3-4 বছর না গেলে সে তো আইতেই পারবো না মা। ওইখানকার পড়া শেষ না হইলে সে কেমন কইরা আইব? কিন্তু সোনা, তারে তো খবর খান দিতে হইব। কি দরকার মা? এই দেশে আসনের পূর্বেই না হয় জানুক। মনে মনে সে মানে তুমি তার স্বামী, আর এই তার শ্বশুর ঘর। ও মা, সে আজ থেকে যদি 12 বছর পর তার লগে আমার দেখা হয়, তাইলেও তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সোনা, তুমি তারে এতখানি ভরসা করো, বিশ্বাস করো। পারে তারে ভরসা করুম না তুই দুনিয়ায় কারে ভরসা করুম মা? কারে বিশ্বাস করুম? আমি মানি বাপ, তবু তারে তো একখান পত্র দেওয়া যায়। মা, হবা, তুমি রোকেয়া দিদিমণির বাসার ঠিকানা খান জানো? জানি। আমি তারে পত্র লিখুম। আমি তার পথ চাইয়া বসে আছি, কবে সে আইসা আমার সংসারের হালখান ধরব, তার অপেক্ষায় দিন কাটাইতেছি আমি। মাগো, সোনা, মা, আমার একখান চিন্তা মা। তারে আননের পূর্বে আমার তো সব দিক থেকে মুক্ত হইতে হইব, সকল বন্ধন থেকে মুক্ত হইতে হইব মা। নাইলে তো কিরণরে আমি নিজের জীবনের লগে চড়াইতে পারব না মা। সোনা, ঈশ্বর যখন একবার পথ দেখাইছেন, তখন তুমি কি কইরা সব দিক থেকে মুক্ত হইবা, সে পথ ঈশ্বরও দেখাইবেন না। ও পারেতে আসল বাসা, ও পারেতে আসল বাসা, বলে হাওয়া বৃন্দাবন, বলে হাওয়া বৃন্দাবন।